এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের ডিটেল এখানটায় আপনাদের এই বক্সটায় থাকবে। এরপর কি করতে হবে, ডেট অফ বার্থ, আপনাদের যে ডেট অফ বার্থ থাকবে সেটি এখানে লিখতে হবে। এরপর আধার নাম্বার এখানে লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। আচ্ছা, এখানে ফাদার্স গার্জিয়ান নেম, ফাদার্স গার্জিয়ান নেমের জায়গায় ফাদার্সের নাম লিখতে হবে, ঠিক আছে। ফাদার্স গার্জিয়ানের এপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেবেন, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে দিতে হবে না। মাদার্স নেমের জায়গায় মায়ের নাম দেবেন, মাদার্সের এপিক নাম্বার দেবেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই দেবেন। স্পাউসেস নেম দেবেন, স্পাউস বলতে এখানে স্ত্রী বা স্বামীর নাম বোঝায়। আপনাদের যদি ছেলে হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম দেবেন, যদি মেয়ে হন তাহলে স্বামীর নাম দেবেন। এখানে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বারটা দেবেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেবেন, না হলে দেবেন না। ধরুন আপনার 2002 সালে নাম নথিভুক্ত রয়েছে, তাহলে আপনি এই কলমের বক্সটি করবেন। আপনার নাম দেবেন, এপিক নাম্বার দেবেন, রিলেটিভ নেম আপনার বাবার নাম দেবেন, রিলেশনশিপ দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, স্টেট দেবেন, বিধানসভার নাম দেবেন, বিধানসভার নাম্বার দেবেন, পার্ট নাম্বার দেবেন, এসএল নাম্বার দেবেন। এসআর নাম্বারটা বলছে এসএল নাম্বার। 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নথিভুক্ত নেই, ওই লিস্টে যাদের নাম নেই তারাই শুধুমাত্র এই কলমের বক্সটি করবেন। এখানে আপনাদের বাবার নাম দেবেন, বাবার এপিক নাম্বার দেবেন, বাবার সম্পর্কে সম্পর্কিত যে ব্যক্তি থাকবেন, মানে আপনার বাবার বাবা নাম লিখবেন, তার সাথে রিলেশনশিপ লিখবেন, তার ডিস্ট্রিক্ট লিখবেন, সম্পর্কিত রিলেশনশিপ যে সম্পর্কিত থাকবে, মানে বাবার বাবা মানে ফাদার লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, স্টেট লিখবেন, বিধানসভার নাম লিখবেন, বিধানসভার নাম্বার লিখবেন, এখানে পার্ট নাম্বার লিখবেন, এসআর নাম্বার এসএল নাম্বারটা লিখে দেবেন। এরপর আপনারা এখানে আপনাদের স্বাক্ষর করবেন বা টিপসই দেবেন। এখানটায় বিএলও স্বাক্ষর করবে। একটা কপি আপনাদের কাছে থাকবে আর একটা কপি বিএলও নিয়ে যাবেন। শেষে আপনাদের একটি নমুনা দেখিয়ে দেওয়া হলো, আপনারা একটু দেখে নেবেন।